নবদ্বীপ আমাদের প্রত্যেকের খুব চেনা পরিচিত একটি ঘুরতে যাওয়ার দর্শনীয় স্থান। নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান হিসেবে এবং আগে বাংলার রাজধানী হিসেবেও পরিচিত আছে, এবং নবদ্বীপের তাঁত শাড়ি ও লাল দই ও আরো অন্যান্য কারণের জন্যও নবদ্বীপ বিখ্যাত। আর আপনারা সেই নবদ্বীপে এসে যদি একদিন থাকতে চান, তাহলে আমাদের পছন্দের কিছু হোটেল আমরা রিভিউ করেছি এবং তার নাম, ফোন নাম্বার আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের হোটেল বাড়িতে বসেই দেখে আপনারা ফোন নাম্বারে কল করে বুকিং করে নিতে পারেন। তাহলে চলুন আজকে আমরা ঘুরে আসি নবদ্বীপের কিছু বেস্ট স্বল্প খরচে থাকার হোটেলের ডিটেলস নিয়ে। প্রথমে আপনাদের নিয়ে যাই নবদ্বীপ শহরের একদম মধ্যভাগে পোরমাতলা বলে একটি বাজার আছে। এই বাজারের কাছেই এই হোটেলটি, এবং এখান থেকে মন্দিরগুলো খুব কাছেই। আস্থা হোটেলের রিসেপশনে কোনো ট্যুরিস্ট যদি এখানে ঘুরতে আসে, তো আপনাদের এখানে স্টে করতে পারবে একদিন বা দুদিন। কীরকম আপনাদের ভাড়া আছে, ন্যূনতম কত থেকে শুরু হয়? ন্যূনতম দুজন ভাড়া হ্যাঁ, 700 টাকা। 700 টাকাতে শুরু। আর শনি রোববার একটু বেশি হয় না একই? না, সিজনে বেড়ে যায়। রোদ, রাস আর জানুয়ারি ওই সময়টা আপনার ওই নাম্বারে ফোন করলে ওই সময় যে যা রেট আছে সেটা আপনার হাই হয়ে যাবে। একটু হাই হয়ে যায়, সেটা বলে দেবেন। যখন যা রেট হয় বলে দেবেন। তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তো সেই নাম্বারে আপনারা ফোন করবেন। কন্ট্যাক্ট নাম্বারটা নম্বরটা হচ্ছে 9635688211। হোটেলের নাম কি আছে? আস্থা। আপনার নাম? আমার নাম অরিজিৎ দত্ত। আপনি এখানে ম্যানেজার বাবু আছেন তো? ঠিক আছে, তো একটা রুম দেখান। এই হোটেলটি বিষ্ণুপ্রিয়া হল্টের একদম কাছেই অবস্থিত। একশো 3 নম্বর রুম। বাহ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আপনার এসি রুমটার কত প্রাইস আছে? এই 300 ভাড়া আছে আপনার বেশি 1200। আচ্ছা, এই এসি 1200 টাকার থেকে শুরু। এখানটা ব্যালকনি নাকি? হ্যাঁ, ছোটো ছোট একটা ব্যালকনি আছে। রাসের সময় কিন্তু এই ব্যালকনি থেকে পুরো প্রসেশন ভিউটা দেখা যায়। এখানে মোটামুটি 3 জন, বাচ্চার সময় 3 জন থাকতে পারবে। একটা মিরর রয়েছে, একটা বড় টিভিগুলো চলে তো? হ্যাঁ, সব চলে। ওয়াশরুমের লাইটটা কোনটা? এটা তো ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজারও রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনারা এই নরহরি ধামেও থাকতে পারেন। এখানেই আপনার চৈতন্যদেবের 60 ফুট মূর্তি রয়েছে, তো এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে ভোগ খাওয়ারও সুবন্দোবস্ত আছে। এখানকার ভাড়ার লিস্ট স্ক্রিনে দিয়ে দিলাম। শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, এখানেও আপনারা থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সামনেই থাকবার জায়গা, আর এই দিকটা হচ্ছে মন্দির।
মায়াপুরে এসেও নবদ্বীপ থেকে ঘুরে যেতে পারেন, অথবা নবদ্বীপে একদিন থেকে নবদ্বীপের অনেক মন্দিরে আপনারা ঘুরতে পারেন। এবং এখানে অনেক হোটেল আছে। আমরা সব হোটেলের ডিটেলস দিয়ে দেখাতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তো আমরা কিছু হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে ডিটেলস জেনে আপনারা বুকিং করে নিতে পারেন। হোটেল সিটি প্রাইড, এটা নবদ্বীপ ধাম স্টেশনের কাছে, এটিও খুব ভালো একটি হোটেল। আপনাদের সুবিধার্থে আরও বেশ কিছু ভালো হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও আমরা দিয়ে রাখবো, তো আপনারা কল করে বুকিং করতে পারেন। এবার আপনাদের ঘাটের কাছে কিছু হোটেলের ডিটেলস দিলাম। এখান থেকে আপনারা নবদ্বীপ ধাম ও মন্দিরগুলো ঘুরে নিতে পারেন, আবার এখান থেকে খুব কাছেই মায়াপুরেও চলে ঘুরে আসতে পারেন।